আচ্ছা, তোমরা দিনে দুবার যারা আমাকে নিয়ম করে ট্যাগ করছো, তারা কি আমার কোনো ভিডিও বা আমার কোনো ফটোসে কোনো একবার ভুল করে হলেও লাভ রিয়াক্ট বা কমেন্ট বা লাইক, ঠিক আছে, এরকম কোনো রিয়াকশন কিন্তু আমি তোমাদের দেখছি না। কিন্তু তোমরা যখন ফটো পোস্ট করছো, তোমরা সেটা ঘুরতে যাওয়াই হোক কিংবা তোমাদের কোনো কাজের পোস্টই হোক, তখন কিন্তু আমাকে প্রত্যেক দিন নিয়ম করে দুবার ট্যাগ করতে কিন্তু ভুলছো না। আমাকে তোমরা অবশ্যই ট্যাগ করতে পারো যখন আমি তোমাদের কোনো কাজে ইনভলভ থাকবো, শুধুমাত্র তখনই তোমরা আমাকে ট্যাগ করো। কারণ এটা আমারও একটা প্রফেশনাল পেজ, এখান থেকে আমারও বিভিন্ন কাজ আসে। আর তোমরা যখন আমাকে ইগনোর করছো, আমার কাজটা দেখেও তোমরা জাস্ট স্কিপ করে সরে যাচ্ছ, সেই কারণে আমি তোমাদেরকে বলছি, যারা আমাকে রিয়্যাক্ট করবে তারা অবশ্যই আমাকে ট্যাগ করো। যারা মনে করছো যে না আমি এটা ভুল বলছি, তারা প্লিজ আমার এই কথাগুলো ইগনোর করে যাও আর আমাকে ট্যাগটা করো না। তাহলে কিন্তু যারা নিয়ম করে আমাকে ট্যাগ করছো, আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে একদম আমার স্টোরিজে দেব। কেউ বিয়েবাড়ি যাচ্ছ আমাকে ট্যাগ করছো, কেউ কেক বানাচ্ছ আমাকে ট্যাগ করছো, কেউ ঘুরতে যাচ্ছ আমাকে ট্যাগ করছো। কেন? কারণ তোমরা তো আমার কোনো পোস্টে রিয়াক্ট করো না, তাহলে আমাকে ট্যাগ কেন করছো? এখানে আমি আমার স্টুডেন্টদেরকে কোনো কথা বলছি না, কারণ তোমরা যখন নতুন কাজ শিখছো বা বাড়িতে প্র্যাকটিস করছো, অবশ্যই আমাকে ট্যাগ করো। আর যখন তোমরা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছ, তখন থেকে তোমরা কিন্তু আমাকেও ট্যাগ করবে না। কারণ আমি কখনো আমার যখন ক্লায়েন্টের যে কোনো পোস্ট হোক কিংবা আমার কোনো ডেমনস্ট্রেশনের পোস্ট হোক আমি যখন করি, তখন কিন্তু শুধুমাত্র আমি আমার নয় ক্লায়েন্টকে ট্যাগ করি, আর সেই সময় আমার যে হেল্পিং হ্যান্ড ছিল তাকে হয়তো যদি ট্যাগ করি, নাই হলে আমি কিন্তু আর আদার্স কাউকে ট্যাগ করি না। আর আমার যখন কোনো ডেমনস্ট্রেশন থাকে, শুধুমাত্র আমি আমার যে সমস্ত স্টুডেন্টরা সেই ক্লাসটা জয়েন করেছে শুধুমাত্র তাদেরকে ট্যাগ করি। আদার্স মডেল ছাড়া আমি আর কাউকে ট্যাগ করি না। আমি পার্টিকুলার কোনো একজনের উদ্দেশ্যে কথাগুলো বলছি না, প্রায় 7-8 জন এই কাজগুলো করছো। এই কাজগুলো প্লিজ আর করো না। যাই হোক, অনেকগুলো কথা তোমাদের বলে ফেললাম। আর এটা ছিল আমার 10th ব্যাচের একটা ডেমনস্ট্রেশন, যেটা কিনা ম্যাকের প্রোডাক্ট ছিল। পুরো ভিডিওটা তোমরা দেখলে টিউটোরিয়ালটা বুঝতে পারবে তোমরা। আর দেখো আমার যে ব্রাইডের স্কিনটা কতটা ফ্ললেস লাগছে, আর একদম ন্যাচারাল স্কিন টাইপ একটা ফিনিশিং এসছে। এখানে আমি আগে আই মেকআপ কমপ্লিট করে নিয়েছিলাম, দেন তারপরে আমি মেকআপ শুরু করেছি। তোমরা যারা আমার কাজ নিয়মিত দেখো, তোমরা জানো যে আমি স্কিন টাইপ একদম মেকআপ করি। আর যারা আমার কাছে নতুন, যারা আমার আপকামিং ব্রাইড আছো, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যেমন চাইবে আমি তেমনই তোমাদের সার্ভিস দেব। সেখানে যদি তোমরা একটু বেশি ব্রাইট চাও, আমি সেখানে তাদেরকে বেশি ব্রাইট দিই। আর যারা একদম স্কিন টাইপ ম্যানেজ করো, তাদেরকে আমি একদম স্কিন টাইপ মেকআপ করি। যাই হোক, এই আই মেকআপটা তোমাদের কাছে আমি ছোট্ট করে ভিডিও করে আগে শেয়ার করেছিলাম, আর এখন তোমাদের কাছে পুরো টিউটোরিয়ালটা শেয়ার করছি। যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখলে, তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই লুকটা। আর হ্যাঁ, কিছু ক্লায়েন্ট আমাদের সঙ্গে যখন বাজেটের ডিল করছো, যখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট তোমাদের হচ্ছে, তো যখন বুকিংয়ে তোমরা আমাদের সঙ্গে সমস্ত কিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছো, তোমরা বারবার বলছো যে দিদি আমি তো লাইট মেকআপ করব, আমাদের বেশি জন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, একদম কম লোকজন হচ্ছে, তো তুমি একটু প্লিজ একটু কম করার চেষ্টা করো, আমার এই প্রবলেম ওই প্রবলেম সমস্ত কিছু শুনে যখনই বাজেটটা একটু কম করে আমি বুকিং করছি, আমি লোকেশানে গিয়ে দেখছি যে কোনো কিছুতে ঘাটতি নেই, সমস্ত কিছু, এমনকি জুয়েলারি থেকে শুরু করে, জুয়েলারিতে প্রচুর সোনা পড়ছো তোমরা, তারপরে তোমাদের মানে বাড়িতেও প্রচুর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সমস্ত কিছু প্যান্ডেল থেকে শুরু করে তোমাদের সব কিছুতে সব ঠিকঠাক ঠিকঠাক চলছে। শুধুমাত্র ব্রাইড বুকিং করতে যখন আসছো, তোমাদের প্রচুর প্রবলেম হচ্ছে। এরমটা করো না। কারণ দেখো, যখন আমরা তোমার বাড়িতে পৌঁছাচ্ছি, তখন গিয়ে দেখছি একদম সমস্ত কিছু ওকে, কিন্তু তখন আমাদের প্রবলেম হয়ে যায়, তাই না? তো যারা ভাবছো এরকম কম বাজেটে আমাদের কাছ থেকে সার্ভিস নেবে, তাদের উদ্দেশ্যে বলি, তাদের কিন্তু মেকআপটা এরপর থেকে আর লং লাস্টিং করবে না। কারণ দেখো, আমরা যখন তোমার লোকেশনে যাচ্ছি, আমরা তো সমস্ত কিছুই দেখতে পাচ্ছি, আর সেটা দেখার পরে আমাদেরও একটা গিল্টি ফিল হচ্ছে যে এত কম বাজেটে আমরা কাজ করছি, আর সেক্ষেত্রে তোমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক। যাই হোক, এরকম আমার সাথে বেশ কয়েকবার হলো, এবার থেকে এই ব্যাপারটার উপর আমিও নজর রাখছি। তো ভিডিওটি ভালো খারাপ যাই লাগুক না কেন, অবশ্যই কমেন্টে জানিও। সকলকে থ্যাংক ইউ।